মাঝখানে নেন ভাই। একটার জন্য সবার ইয়েতে মনে হয় 1.5 বছর পরে বড় ট্যুর দিচ্ছি। হ্যাঁ রে, আমি মাঝখানে সময় পাইনি তো। বস্তিতে মাছ ধরার একটা প্ল্যান করা যায়। জায়গাটা সুন্দর আছে, যে মন্দির আছে না ভাইয়া, ওই মন্দিরটা অনেক সুন্দর। আচ্ছা, আমরা আসছি হচ্ছে গিয়ে প্রশান্তি ক্যান্টিন এবং হচ্ছে বেকারিতে। এটা পরিচালনায় হচ্ছে নির্ভীক 32, সবার জন্য উন্মুক্ত, দিঘিনালা জোন। তো এখানে খাওয়া দাওয়ার অনেক কিছু পাওয়া টাওয়া যায়। তো আমরা ইনশাল্লাহ কেনাকাটা শুরু করতেছি আর কি, ইনশাল্লাহ। আচ্ছা নিয়ে নে, সমস্যা নেই, তো যেটা যেটা পছন্দ নিয়ে নে। আচ্ছা, আমরা এখানে স্কটের জন্য ওয়েট করতেছি, এখনো 9টা বাজে নাই। 9টা বাজতে এখনো বেশ কিছুক্ষণ বাকি। 9টার সময় আর্মির গাড়ি আমাদেরকে স্কট দিবে। গাড়ির নাম হচ্ছে অক্ষয় এক্সপ্রেস। খুবই সুন্দর। আচ্ছা, যদি আমরা দেখি জীব সৃষ্টিকর্তা সহায় সমিতি অক্ষয় এক্সপ্রেস জো। খুবই কালারফুল গাড়ি অক্ষয় এক্সপ্রেস। ভাইজান, এটা কি সাজেকে যাবে? না, এটা ওইদিকে যাবে, সাজেকে যাবে না। সাজেক যাবে না, খাওয়া দাওয়া নিয়ে। তারপর এখানে চলেন, আমরা তো ইয়ে আছি, আর আমার ব্যাগ খুবই হালকা, আমি ট্রাভেল করতে পছন্দ করি। 1.5 ঘন্টা বলবো। 1.5 ঘন্টা না, 1.5 ঘন্টা বলতে কি, বা একদম 11:30 যে আমরা নাকি পৌঁছবো আর কি, সব কিছু। আমাদের বাইরে করি। আপনারা কি মানে এসব ঠিক করেছেন? আমাদের হ্যাঁ, স্টুডেন্টরা নাকি ঠিক করেছে। ওই ওখানেই আর কি, আমিও নামটা জানি না, একটা নাম পাঠাইছে। আচ্ছা চলেন, ওখানে গেলে আমরা তো ঠিক নাই তো, যদি থাকে আমরা আশেপাশে থাকতে পারি। ওখানে ওরা বিভিন্ন জায়গায় দুটো জায়গায় কয়েকটা আশেপাশে কয়েকটা কিছু। আর মসজিদ আছে একেবারে হেলিপ্যাডের পরে। ওখানে আমি তো ছিলাম না, যদি দেখলাম একটু বলি। এদেরকে বলিনি, এটা বলার দরকার নেই, বলার দরকার এমনি চিনে যারা। আমি সবার সাথে মিশে থাকতে পছন্দ করি, এই জন্য পরিচয় জানলে হয়তো মনে করবে। কি মনে করবো? না, এটা অনেককে অনেক ভাবে দেখে। না, লয়ার থাকাটা আমাদের সুবিধা হচ্ছে দেখুন, ওরকম অনৈতিক কাজ করা যাবে না ভাই আমার না, জুয়েল ভাই, আমার দৃঢ় বিশ্বাস যে আসিফ ড্রোন উড়ানোর পরে দেখা যাবে সে ঠিকই ড্রোনটা উড়ায় কোনো আর্মি ক্যাম্পের ধারে কাছে গিয়ে ফেলবে, পরে তারা ধরে নিয়ে যাবে, আপনার ঠিকই ছুটান লাগবে। উপরে উঠে যদি বলে ভাই নামতে পারতেছি না, এখন নাম রুচি লাগায় যদি নামাতে। ए चुलबुल पांडे, तेरा इतना काला कैप क्यों है बेटा? मैं आदमी ही काला हूँ भाई অবশ্যই তাহলে ইয়ে থেকে সেন্ট্রাল 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 সেন্ট্রাল
কি আমি কিন্তু এগুলো ভালো চিনি না। চেনার দরকার নাই। আরে এখানে কে এই দায়িত্ব নিতে বলছে, কে চেনার দায়িত্ব নিচ্ছে, কি ওই পছন্দ হয়েছে তুলে নিলাম। বিসমিল্লাহ করে খাবা, আর কি এর দরকার আছে? দেখবা যে মধুর মতো মিষ্টি। হ্যাঁ, মন থাকা লাগবে। ঠিক আছে, টক হইলে বলবো মধুর মতো মিষ্টি। না 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 জায়গায় খাবেন, কত করে দেওয়া যাবে? মিষ্টি না হলে দিবেন না, আমাকে টাকা দিবেন না। এই আচ্ছা, ওস্তাদ চারটা কত দিতে হবে? চারটা কত দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, 80 টাকা। 4টা 80 টাকা, একটু কমায় রাখেন ওস্তাদ। বাবা, কম না, এগুলি সাজে না, কম না হাতে বাবা। নিয়ে ভালো। এগুলি একটা বেচে 30 টাকা সাজে, খাবেন তো 30 টাকা বেচে একটা। এই যে হাতে যাত্রা সেনে, আচ্ছা, আরেকটা প্যাকেট দেন, আরেকটা প্যাকেট দেন। এই নিজে হাতে না নিয়ে যাত্রা সেনে। ও, যাত্রা সেনে। টক হলে বলবো যে এই ও তুলে দিছে। না না, আগে একটা খায় দেখেন। আমি দুষ্টমি করলাম। আচ্ছা, আমি বিসমিল্লাহ সে দেখ না, অসুবিধা কি? বিসমিল্লাহ কয়ে লইলাম। আল্লাহ হাই, তুমি মালিক। জি আজ কত? আমি তিনটা হ্যাঁ আসিফ, সংগ্রহ করো। চাচা কমলা কোথেকে কিনে আনছেন? সাজেক থেকে কিনছেন? হ্যাঁ, ওখান থেকে আসছে, কালকে আনছি মাল, টাটকা মাল। এই যে আমরা চারটা নিয়েছি, এই চারজন চারটা। খান আগে খান, পরে দাম। জি আমাদের গাড়ি কটার সময় ছাড়বে চাচা? 10টার সময়? এর দাও। আরে ছুরি না, এটাই দাও। দাদুর টাকা লাগবে, নাতি। আমরা মসজিদের জন্য কিছু দান করে না। আচ্ছা, আমাদের ডিজিটাল রাজপুত্র আসিফ, আসিফ হচ্ছে একটু পরে দা দিয়ে কমলা কাটবে। এটা কি কমলা নাকি মালটা রে? এটা কমলা, কমলা মালটাই এই যে এগুলি, ওই যে মালটাই। ও, আমি তো চিনি না। না, ঠিক আছে। বহুদিন পর এরকম কমলা দেখলাম তো। কালকে নিয়ে আসছি ওদিক থেকে। দাম এত বেশি কেন, এটা তো বুঝলাম না। এখন কমলা হয় কম, এখন দামও বেশি মার্কেটে। আগে পেঁপে একটু দেখান তো দাদা। কমলা মিষ্টি নেবো। পেঁপে কত করে পিস? 10 টাকা। 10 টাকা। সাবাস, পাহাড়ি পেঁপে খুব মজা হয় সাধারণত। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা স্কটের জন্য ওয়েট করতেছি আর কি। তো এর মধ্যে আমরা হচ্ছে গিয়ে মিষ্টি কমলা, মধুর মতো মিষ্টি কমলা, আসলে অবশ্যই খাবেন, না খেলে মিস করবেন। মধুর মতো মিষ্টি কমলা এবং তার সাথে হচ্ছে গিয়ে পেঁপে আছে, ডাব আছে, আর অনেক কিছু আছে। আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করতেছি। ছন্দ, এই লবণ লাগবে আসতে। এই লবণ আছে, লবণ লাগবে, লবণ আছে। মধুর মতো মিষ্টি কমলা কি লবণ দিয়ে খেতে হয় নাকি? তাই তো ছি। দেখা যাচ্ছে। আমার মুখ ইয়ে গেছে। ওই জন্য বললাম চারটা সে বেছে নিক, একটা টেকনিক্যাল ব্যাপারে বললাম। এরকম লাগবে, এখন খান। প্রথম গালে দিলে কিন্তু টক লাগে, একটু বুঝছো? লাগবে টক, এরপরেরটা দিলে মিষ্টি লাগবে। খায় দেখেন। এগুলো ভুয়া। এখন এর ভিতরে কি আছে ওরা বলবে, একটা হবে আর একটা। ওই আশা করে হাত দেওয়া মানে বিপদ। মামা একটু ধরতো, মামা একটু ধরিস, একটু ইয়া কর। আচ্ছা তোর আচ্ছা, তোর একটা জিনিস দেখায় দিই। মনে কর আমি আসি, তখন এই যে এমনি ধরবি, ধরে এই যে লকটা মানে এভাবে প্রেস করলে যে লক হয়ে গেল, আবার ইয়া করলে ছেড়ে দিবে। এই দেখ, আবার ইয়া করলাম, লক হয়ে গেল। ঠিক আছে, লক করে দিবি। ঠিক আছে, আর গাল ফেললাম বললো লক করছিস? আচ্ছা, এই যে আমাদের ঢাকা ঢাকা সাজেকের কমলা যদিও, কিন্তু এইটা আমাদের এই পানি বেশি হবে এখানে এসে আমরা খাচ্ছি। পানি কম হবে। কাকা, এটা এই জায়গার নাম কি? ও কাকা, এই জায়গার নাম কি? বাগাই বাগাইয়ের হাট। বাঘাইরহাট। আচ্ছা, বাঘাইরহাটের মধ্যে এই সাজেকের কমলা খাচ্ছে। বিসমিল্লাহ। অর্গানিক, অর্গানিক, কোনো কোনো ইয়ে নাই। কেমিক্যাল নাই। এটা এমনি আমরা বাংলা কমলা, সরি বাংলা না, ইংলিশ কমলা। এটা বাংলা কমলা, এটা বাংলা কমলা। এটা বাংলা কমলা। ইংলিশ কমলা যেমন সহজে ছুলতে পারি, এটা সহজে ছুলা যায় না। আমার দোস্ত বন্ধু বান্ধব ওরা হচ্ছে দা বুটি, চাকু, ছুরি এগুলা দিয়ে কাটাকাটি করছে। এটাই হলো বৈশিষ্ট্য। তো যাই হোক, আমি আবার হাত দিয়ে ছিলতে পারছি, আলহামদুলিল্লাহ। বাঙালিকে যে কিছু দিয়ে এখানে দিয়ে দিলাম, যাই হোক আর কি। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতেছে। আল্লাহ, কিছু আছে কার কাছে? কিছু নাই, কিছু ব্যাগে। আমারও ব্যাগে। মিষ্টি মিষ্টি, কত মিষ্টি। প্রচন্ড। You should give honest review. যারা সাজেকে আসবেন অবশ্যই এক হালি বা দু হালি কমলা কিনে টেস্ট করে দেখবেন, খুব ভালো লাগবে। লেবুর স্বাদ কমলায় মিটে যাবে। Hey.
শেষ না? এই যে দুর্নীতিগ্রস্ত ছন্দ, তুমি একটা কমলা এখনো খাইতে পারলা না, বিষয়টা কি ঠিক হইলো? একটু শেয়ার করবি, আমি পারবো না খাইতে। খাবি? না, না, ভাই, খাবে? আমার পক্ষে সম্ভব না। এতটা ঘটনা কি ওকে এটা এটা বেশি দিলে কি অবস্থা হতো? এটা তো মিষ্টি ভাই, সত্যি কথা। আচ্ছা, আর তুলনামূলক মিষ্টি দেখ। ওটা এমনি আমি 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 ন খাইলে না, বুঝোস না, আমি তো জানি কোনটা মিষ্টি কোনটা টক। তো করে বাচ্চা টকটা দিমু খাইতে। ওই জন্য বেছে নিতে না মজাটা সেটাই। তুলনামূলক মিষ্টি না আমারটা একটু কম। বুঝছো বুঝছো? লাগলে লবণ আছে এখানে। ডাক্তার সাহেব কেমন এটা? যদি কমে যায় খেয়ে দেখতে পারি। দাঁড়া, এক ডজন কিনে ভাইজান খুব একটা সুবিধা করতে পারবেন না অ্যাকচুয়ালি। কমলা একটু বেশি মিষ্টি তো, এই কারণে মিষ্টি বেশি একটু। হ্যাঁ, বিসমিল্লাহ। এই যে আমাদের আসিফ খাওয়া শুরু করছে, বিসমিল্লাহ। কি আসিফ, পেঁপে কিরকম খাইতে? হাত ধোয়া লাগবে নাকি? ভালো লাগবো। সিধা বাপটা গেছে মুখে। হাত ধোয়া লাগবে, হাত ধোয়া লাগবে। না ভাই, আমার হাত ধোয়া লাগবে না ভাই। অরেঞ্জ করার পর চেক চেক করবে পরে। না, এই যে হেক্সল দিয়ে একটা ডলার দিলে ভাই শেষ। তাহলে ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে মায়ের আঁচল, খুবই সুন্দর নাম, মায়ের আঁচল গাড়ি, জোস। এই তো, কেমন আছেন ভাইয়া? আপনি কি ইউটিউবে দেখছিলেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন যাচ্ছি আমাদের একেবারে নতুন নির্মিত সাজেকের মধ্যে। এটা খুব সম্ভবত ইউনিয়ন পরিষদের অফিস। ইয়েস, এটা আমরা যদি একটু ভালো করে দেখি, এখান থেকে 36 নং সাজেক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। ডাকঘর হচ্ছে বাঘাইহাট, উপজেলা বাঘাইছড়ি, জেলা রাঙামাটি। আচ্ছা, একেবারে নতুন অফিস হচ্ছে তাদের, সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগলো। উপজেলা কমপ্লেক্সগুলো অনেক সুন্দর হয়, কন্ট্রাস্টটা খুব সুন্দর, নীল আকাশ, তার সাথে আমাদের এই উপজেলা কমপ্লেক্স, আমার মুখ দিয়ে খালি হেলথ কমপ্লেক্স বাইর হয়ে যায়। কৃষি সম্প্রসারণ বিভাগ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, শিক্ষা বিভাগ, আনসার ভিডিপি, সবার জন্যই এই রুম বরাদ্দ আছে, ভালো। আচ্ছা, এদিকে হচ্ছে গিয়ে শৌচাগার, ভাল লাগছে। আচ্ছা, যেহেতু পাহাড়ি এলাকা সেহেতু পানির একটা সমস্যা হয়, তো পানির সমস্যা নিরসনের জন্য দেখা যাচ্ছে বেশ কিছু পানির ট্যাঙ্ক, প্লাস্টিকের পানির ট্যাঙ্ক সেরা। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বাঘাইছড়ি উপজেলা, আর এটা ডাকঘরটার নাম হচ্ছে বাঘাইহাট। তো এখান থেকে একটু পরে আমাদের স্কট দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে, তো সেটা আশা করা যায় শুরু হবে 10টার সময়। তো এখন প্রায় 9:30 মতো বাজে, তো আধা ঘন্টা যেহেতু আমরা এখানে
বসেই থাকবো, তো আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখি যে কি অবস্থা না অবস্থা বা এখানকার হাল চাল চলন কি কি পাওয়া যায়। ভাইয়া এই যে আমি খুব ছোট টিম নিয়ে আসছি ভাইয়া। বাজেট আপনার এবারে কি বাজেট 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 ভাই বাজেট রিসোর্ট ভাই ভাড়া করে নিই তো ভাই, যায় মুলামুলি করবো বঙ্গবাজারের মতো, এছাড়া আর উপায় নাই তো, যে দেখা যাক। মানে আমাদের টার্গেট হচ্ছে যে টার্গেট কত হবে বাজেট? 4-এর মধ্যে কমপ্লিট করা, দেখা যাক। আর একটু কম হবে, আপনি তো সব থেকে কমে যান যেটা দেখছি অন্যান্য। এখন ভাইয়া মানে আমরা চেষ্টা করতেছি হচ্ছে গিয়ে মানে এবারের ট্যুরের মেইন টার্গেট হচ্ছে গিয়ে সাধ্যের মধ্যে লাক্সারি ট্যুর। এটা নতুন একটা প্ল্যান আমরা করতেছেন। মাছ টাছ পরে থাকার প্রয়োজন না ভাই, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ। আপনারা রিসোর্ট বুকিং করছেন? কোথায় উঠতেছেন? আচ্ছা যাক, আপনারা কয়জন মিলে আসছেন? আমি আসছি 6 জন, একেবারে এখান থেকে ওদের সাথে জয়েন হয়েছি 4 জন। ও তাহলে তো খুব ভালো, যাক ভালো। দেখা হবে, আমরা এখন খুঁজে দেখি যে শেষ পর্যন্ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। মানে শেষ পর্যন্ত কোনটা উঠা হয় আর কি। আমাদের অবশ্যই একটা প্ল্যান আছে যে 1 রাত কংলাকে থাকবো আর কি। হ্যাঁ, ওখানে তো আবার ক্যাম্পিং এর আছে, সিস্টেম আছে। এখন দেখা যাক আর কি। মানে আমি খুব মানে কি বলবো, শর্ট প্রিপারেশন নিয়ে আসছি, জামা কাপড়ও ঠিক মতো নিয়ে আসতে পারিনি, কাহিনী হইলে এখানে ঠিক আছে। ওই অফিসের ড্রেস ছিল, ওইটা পরে চুপচাপ চলে আসছি। শিখলো পাইলট হচ্ছে ভাই ওই ট্রেনিং এর একটু ঘাটতি আছে ভাই। একবার দেখা কিন্তু বেশি আর কি। গিয়ার যা আছে দুনিয়া সব কিনছে ভাই। মা আছে, ছেলে করতেছে এই অবস্থা, যেটাতে খুশি থাকে এই কাজটা করে। মা এখন না, বাবা ওর ভাষ্য অনুযায়ী বাবা একটু ওই বাবা দুর্বল, ব্রেন স্ট্রোক করছে না কি যেন বললো। হ্যাঁ অসুস্থ শরীর টাকা পয়সা কামাইছে আগে, এটা দিয়ে বসে থাকা উপরে আটকে আছে, এরপর ছেড়ে দিব 10টায়। হ্যাঁ বাইকগুলো সবার আগে আছে। 1.5-2 ঘন্টার মধ্যে এইগুলাতে যাওয়ার থেকে আবার এটা ইউজ করা অনেক মানে রিজিড। এটা অনেক কিন্তু শক্তিশালী ভাই, মাহেন্দ্রগুলা বেশ শক্তিশালী, বেশ শক্তিশালী। আসেন মামারা, আসেন আসেন, কমলার শরবত। কমলা শরবত কত করে মামা? কমলা শরবত 15 টাকা। ও
আচ্ছা আচ্ছা আচ্ছা। মাত্র 15 টাকা। আরেকটা নিয়ে চলে দিলি আসেন মামারা আসেন। এটা কি দই ভাইয়া গ্লাসে? এখন কোনো দল স্ক্রিনশট পারাবে না অন্তত, বুঝছো? আমরা কোনো স্ক্রিনশট পারাবে না, অন্তত তুমি লিখে দাও। দই কত করে ভাইয়া গ্লাস? 30 টাকা না? আচ্ছা, আসেন মামারা। পাহাড়ি দই 30 টাকা গ্লাস, মানে দেখতেছে একটু ভাইয়া যে কি কি আছে। ইয়ে দেওয়া আছে, শরীর এই যে ঠান্ডা আমাদের সুগার বয় চলে আসছে। আসেন সুগার খাবে তো ওগুলো ইয়ে নেবে, মামারা আসেন। গ্লুকোজ তো এখানে সাদা গুলে রাখছে। খাবা? আসেন মামারা আসেন। কমলার শরবত শরীর ঠান্ডা করে। আসেন মামা আসেন। শরবত করে আমার পাঁচটা 15 টাকা করে। এই শরবত বানাবেন মামা এখন? আচ্ছা একটু দেখি তাহলে কেমনে বানান। বিসমিল্লাহ। না আমি খাচ্ছি না, যে ওনারা খাচ্ছে, তো আমি জাস্ট বানানো দেখতেছি। এই ও খাবে নাকি? এই যে আছেন আসেন মামারা। কমলার শরবত। এই ছেলেটারে চেনো কিনা দেখে কত বল। ভাই আমি খাবো না, তোরা খাবি না। না আমি খাচ্ছি না, আমি খাচ্ছি না। আমি খেতে পারি, চিনি দেওয়া যাবে না। আচ্ছা আমারটা চিনি দাও, ভাই, চিনি দাও। চোখ দেখা চুমকা চুমকা আইয়া আই ওই বে ওই একটা কফি কি এ ভাই আমি কওলা নেই ভাই একদম পুরো শেষ। একটা যদি জুম লেন্স থাকতো রে, জুম লেন্স থাকলে অস্থির হতো। ইয়ে সালাম ভাই, আপনার ইয়ে জিমনাজ আছে? জুম লেন্স নাই। আপনি কেন কি সোনি কিনা? কিটা চিনি? চিনি? এটা লবণ 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 লবণ। লবণ হলে আমি খাবো, কিন্তু চিনি হলে খাবো না। চিনি খাবো। চিনি ছাড়া চিনি ছাড়া চিনি ছাড়া হলে লবণ একটু বেশি দিতে হবে। এই তো সাবাস। বাজে দেবে। তারপরে দিলাম পানি। তুমি কিনার আগে আমার বাজে তুমি যেটা বলছো না ওইটাই ঠিক। এখন রাখলাম, নিলাম হাতে গুঁড়ুনি, বাংলা গুডুনি, বাংলা গুঁড়ুনি, বাংলা 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 দিলাম লারা, ভুটা লারা বললে তো হবে না, ভুটা। দিলাম গোটা, হয়ে গেল শরবত। দেখি দেখি কি কি কমলা শরবত। আসেন মামারা আসেন, কমলার শরবত। লেবুর আর দরকার নেই, কমলায় লেবুর কাজ করে দে। অস্থির মজার লেবু। আসেন আসেন মামারা আসেন, শুধু একটু কমলার গন্ধ আছে, কিন্তু আসেন। কমলার গন্ধওয়ালা শরবত। আপনার এই জুয়েল ভাই আগে কখনো খাইছেন এই জিনিস? না, আমি এর আগে জীবনে এই যে আপনি আমেরিকায় গেছেন, আমেরিকা থাকতেন এতদিন, ঠিক আছে, কোনোদিন খাওয়াইছে না, আমেরিকান না? এরকম জিনিস খাইনি কখনো। বুঝছেন, এই যে বলে না মাইকেল মধুসূদন দত্ত, যে স্বদেশের স্পেশাল জিনিসপত্র ছাড়া বিদেশে আপনি খোঁজাখুঁজি করছেন। এই জন্যই তো পাই না। একটু দিয়ে গেল না খাবো, একটু দিয়ে গেল। আছে আছে পকেট টিস্যু তো আছে দাদা। স্যান্ডেল থেকে নি, স্যান্ডেল হলে দেন পকেট টিস্যু থেকে। দুটো টিস্যু নিতেছি আমি। এই টিস্যুটা আছে নাকি? ওই পকেট টিস্যু আছে? ওই সামনে আছে। আচ্ছা আচ্ছা, এই যে পকেট টিস্যু আছে দাও না। না না, ন্যাপকিন টিস্যু দিই। আরে পকেট টিস্যু নিতেছি। আসেন মামারা আসেন, কমলার শরবত। আচ্ছা ওর একটা চিনি বেশি দিয়ে দেন, বেচারা দাঁড়ায় আছে।
রাজাউল ওইখান থেকে 2টা লেবু লেবু আপনার দেশের বাড়ি কই? সিলেট। সিলেট? জি। সিলেট থেকে এখানে আসছেন কিভাবে, কাহিনী কি? কাহিনী বলতে এখানে আমার বাবাকে চাকরি করতে ফরেস্টে, আচ্ছা ওইখান থেকে মানে এখানে আমরা স্থায়ী হয়ে গেলাম আর কি। আচ্ছা 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 আচ্ছা। এখান থেকে মানে এগুলো করে টোরে খাইতেছে। ও মিনারেল ওয়াটার দিয়ে বানান? জি। আর এই কারণে দাম 15 টাকা, তাইলে ঠিক আছে। দেখো তো আসেন আসেন মামারা আসেন। হ্যাঁ না দেরি হবে না, বসান দিতেছি আপনাদেরকে। কমলা শরবতে উদ্যত হয়ে আসিফ আসো, তোমার সুগার আসছে। কমলার শরবত আসিফ পর্যটকদের ভিড়। আসো আসো আসো। কমলা শরবতের মিষ্টি পেয়ে লাখো জনতার ভিড়। যদিও নাই। আসেন আসেন মামারা আসেন, কমলার শরবত। কোনটা? 200 এগুলো কাটো। না না আপনার 2 গ্লাস না? হ্যাঁ মোটমাট 2 গ্লাস হয়েছে। 15 টাকা ভাই। কমলার শরবত পারবেন কি আমি লাগবে? হ্যাঁ পারবেন দাও আমারে। পারবেন আজকে ব্যাগ আছে বাইক দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। স্বাভাবিক, কিছু করার নেই ভাই। এর মধ্যে পিছনে ভিডিও হচ্ছে, সামনে যাচ্ছে, এর মধ্যে নিয়ে আসছে বাধা করে। পিস কত করে বাবু? 10 টাকা না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এখন আছি হচ্ছে মাসালাং আর্মি ক্যাম্পের মধ্যে। আমরা অপেক্ষা করছি যে কখন আমাদের চেকিংটা শেষ হয়। আচ্ছা কিছু নির্দেশাবলী আমরা একটু দেখছি যে সাজেকগামী পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছি। সাজেক অত্যন্ত উঁচু নিচু ঢাল এবং বিপজ্জনক বাঘসম্পন্ন এলাকা বিধায় সাবধানে চলাচল করুন। ওকে ভেরি গুড, সাবধানে চলাচল করব। আচ্ছা রাস্তায় যখন আমরা আসছিলাম তখন অনেক বাচ্চাদেরকে দেখছিলাম যে আমাদেরকে হাই হ্যালো দিচ্ছে। তো চলার পথে গাড়ি হতে কোনো অবস্থাতেই সেই হাই হ্যালো দেওয়া, পথ শিশুদের চকলেট বিস্কুট দেওয়া যাবে না, জোরে গাড়ি চালানো যাবে না, ওভারটেক করা যাবে না, গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা যাবে না। এটা অবশ্য চালকদের জন্য। সিট বেল্ট ব্যবহার করতে হবে। তারপরটা হচ্ছে গিয়ে খাড়া ঢালু নামার সময় ভারী গিয়ার ব্যবহার করুন। কোনোভাবেই ক্লাচ অথবা এক্সেলেটরে পা দিবেন না। উঁচু পাহাড়ে ওঠার সময় সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। স্থানীয় জনগণের কৃষ্টি সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন। বাজার এবং লোকালয়ে গাড়ির সর্বোচ্চ গতিসীমা 20 কিলোমিটার। এবং প্রতিটি রাস্তার মোড়ে অবশ্যই হর্ন বাজাতে হবে। এটা একটা ভালো কথা বলছো যে হর্ন বাজানোটা এখানে মাস্ট। ভেরি গুড। আচ্ছা আমরা এখন আছি মাসালাং আর্মি ক্যাম্প। এখানে এক দফা একটা চেক হবে খুব সম্ভবত, বা টুকটাক কিছু বিষয় আশয় এখানে করা হচ্ছে। করার পরে ইনশাআল্লাহ আমরা আবার রওনা দিব সাজেকের পথে।
হ্যাঁ, ক্যাম্প এলাকায় ছবি তোলা নিষেধ, দেখো না? আমি তো ভিডিও করতেছি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে মাসলাং হেলিপ্যাড, কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকা, এই হেলিপ্যাডে আমাদের উঠা নিষেধ। ঠিকই আছে, মানুষজনকে উঠতে দিলে আসলে ভেজালটা বাড়বে, কমবে না। ব্যাগ নিয়ে গেছে না এখন লোক আছে না, তখন যেমন সবাই নামছিল তখন তো মনে করেন আমি নিজেই। আর এরা তো সবাই মনে করেন ব্যাগ ফেলা নেমে গেছে গা। কারা? ওই আমার বন্ধুরা। হ্যাঁ, এখানে তো ফ্যামিলির লোকজন আছে না। আর এমনিতে দাঁড়া দেখে তুমি একটা ইয়ে করি। ওকে, এখন থেকে আমরা কিং আসিফ বলে ডাকবো, দেখি কি বলে। কিং আসিফ, কিং আসিফ কিং আসিফ কিং এর মতোই পোজ দিয়ে ছবি তুলতেছে। এখন এই সুন্দর পেয়ে যাবে, ওটা কি আর করা যাবে, এভাবে একটু খুশি রাখতে হবে। তুমি আমার একটা পিছনে ছবি করে তোমাকে তুমি আপনার হাফ কিন্তু মানে গোটাই এটা যেন আসে। একদম ফুলই চলতে হবে। কিং আসতে, কিং আসতে আসতে আসতে। হ্যাঁ, আসো। কিং আসিফ, কিং আসিফ কামিং। মনে করছিলাম অনেক কষ্ট হয়ে আসলে না, ইচ্ছা করলে সব সম্ভব। না, সব সম্ভব, শুধু ইচ্ছাটাই মানুষ দরকার। ভয় দেখাইছে অনেক। মানুষ তো মানুষের কাজ পা ভাঙিয়ে দেবো। বাঙালিদের আমাদের আচরণগুলো এরকম। আসলে কিছুই না। চলেন শুরু। আমাদের গাড়ি এই যে পিছনে, আসেন। আচ্ছা, আমরা এখন একটা টেকনিক্যালি বিরতি নিয়েছি, তো আলটিমেটলি টার্গেট হচ্ছে যে আমাদের একটা অনুমতি খুব সম্ভবত নিতে হবে বা এরকম কিছু একটা, তো দেখা যাক কি হয় আর কি। আইসক্রিম 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 পরিচয় করায় দেন এই সবাইকে। আচ্ছা, এখন আমার সামনে গোপ্রো হাতে আছে হচ্ছে আমাদের জুয়েল ভাই। জুয়েল ভাই ঘুরে ফিরে খাই দেয় আর কি, এটা হচ্ছে জুয়েল ভাই পরিচয়। উনি আমার এতটুকুই দিছে বলতে বসছে আর কি। আচ্ছা, এদিকে আছে হচ্ছে কি আমাদের ছন্দ, ঠিক আছে, খুব খুশি। আর এদিকে হচ্ছে কি কিং আসিফ। ও আসো আসিফ। হ্যাঁ ভাই, সমস্যা নেই, আবার একটু করে নাই ভাই, খাবো। একটু একটু খেতে হবে, ডিহাইড্রেট হয়ে নিলে শেষ হয়ে যাব। ভাই, আপনি কি মেঘমাচাঙ্গের ভাই? আপনাদের এখানে 4 জন থাকার মতো রুম কি আছে? রুম খালি নেই না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আগামীকাল খালি হবে খালি নেই ভাই।
ওটা দেখি ওটার কি অবস্থা, কংলক ক্যাফে কি অবস্থা এটাও মনে হয় বুক। দেখি। ভিউ কি তো? এদের ভিউ হচ্ছে ভাই এক্সেলেন্ট। হ্যাঁ ভিউটা ছিল এটা স্পেশালি জিজ্ঞেস করলে হয় না যে রোড ছিল এই যে ছোট্ট মন্দির এটা এটা দেখবেন। এটা ভিউ ভালো না বুঝছেন, মানে এই সাইডের গুলো হচ্ছে ভাই হ্যাঁ অবশ্যই পাবো, ধৈর্য। আমি নিচ্ছি। একটু দেখে আসছি ভাই। আসিফের ওঠার দরকার নাই। না এটা লাভ নেই, যে ভিউ নষ্ট, ভিউ আবার যে যে এত দেখা দেখি করতেছি যে না 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 100% দিয়ে করতে হবে তো। হিল কটেজ। আচ্ছা আমরা চেষ্টা করতেছি এমন কোনো একটা জায়গায় ওঠার জন্য যেখান থেকে আসলে আমরা খুব ভালো ভিউ পাবো। তাওসিফ আমারে বলে দিছে এদিক থেকে দেখা শুরু করতে আর কি, ডান পাশ থেকে। আচ্ছা এরপর শেষ মাথা পর্যন্ত, শেষ মাথায় কয়েকটা ভালো রিসোর্ট আছে। এদিকে হ্যাঁ এদিকে ডান দিকে আচ্ছা ওরা ছিল, কিন্তু বলছে যে তুই নিজে, যেহেতু তুই নিজে ডিসকভার করে দেখতে চাচ্ছিস হ্যাঁ তো তুই ইয়া ছাড়বি না, মানে আগে দেখবি তো চোখ কি বলে। টিপসটা কি যেন কেনা ছিল পানি কোনটাতে কোনটাতে ওরা ওরা ফোনটা দিয়ে দিতে নাই ফোন নাম্বার তো আছে আমার কাছে। আচ্ছা সমস্যা নেই, ও চিপস তো নিয়ে গেছে। ভাইয়া এখান থেকে শুরু করে শেষ মাথার দিকে কয়েকটা আছে। আমি যে ওকে থাকতে বললাম ওখানে, এদিকে ভিতরে যাই ভিতরে যাই। আচ্ছা আমরা খুঁজতেছি আমাদের রিসোর্ট। আমাদের আমাদেরই রাখেন আপনি কোনো অসুবিধা নেই। এই যে প্যান্টটা রাখেন তাহলে তো হয়। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনাদের রুম কি খালি আছে ভাইয়া? রুম খালি নেই না? আচ্ছা ঠিক আছে। কেউ আছেন দাদা? কেউ আছেন? হ্যাঁ আছি, আসতে পারি? আসতে পারেন, অবশ্যই আসেন। আপনাদের রুম খালি আছে ভাইয়া? হ্যাঁ খালি আছে, দেওয়া যাবে, দেখানো যাবে একটু? অবশ্যই আসেন। জুতা নিয়ে আসবো নাকি জুতা খুলে আসবো? আপনি তো কষ্ট হবে, আসেন এমনি। আচ্ছা জুতা খুলে আসতে পারবো, কোনো সমস্যা নেই। চারজন আমাদের থাকার মতো একটা রুম দরকার। 4 জন থাকবেন না? হ্যাঁ হ্যাঁ দুইটাই আছে। দুইটা না, একটা আছে, ওটা দিয়ে দিচ্ছি already। এটা চলবে? আমাদের হচ্ছে যে 2 জন উপরে 2 জন ফ্লোর বেড, 4 জনের রুমে। দুইজন। ভিউ নষ্ট হয়ে যাবে এই কারণে 2টা খাট দিই না। আচ্ছা ঠিক আছে, বসে ডাকে দেখে আগে। জুয়েল ভাই একটু আসেন ভাই, আসেন আসেন, আপনি চলে আসেন, কোনো সমস্যা নেই। জুতা আপনি জুতা খুলে দরকার নেই ভাই, আপনি আসেন, আমরা খুলছি, কোনো সমস্যা নেই। এই ওখানে দেখো যে কোনো একটা ওদেরকে বলো একটা রুমে আবার একটু। টোটাল কতজন আপনারা? 4 জন, আমরা 4 জন ভাই। এইটা হচ্ছে দেখাচ্ছে 2 জন উপরে শুইতে হবে আর 2 জন ফ্লোরিং করে শুইতে হবে, ইয়া আছে আর কি। আচ্ছা আচ্ছা ম্যাট্রেস সবকিছু আছে এখানে দেওয়া আছে। এদিকে কি ডোর? ওটা একটা ডোর। আচ্ছা আচ্ছা
প্রথম তো বোধহয় দেখা যাচ্ছে, তারপরে তো খারাপ না, not bad। একটা যদি চলে আর কি। ম্যাট্রেস ইয়েটা কেমন চাই, এটা ভালো, হ্যাঁ। ওই জন্য